মুকুল রায় প্রয়াণে শোক বার্তা মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত মর্মাহত বোধ করছে। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তার বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে। প্রয়াত মুকুল রায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের জন্য প্রাণপাত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, দলের সর্বস্তরে তার গ্রহণযোগ্যতা ছিল। পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তার অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দল ও মত নির্বিশেষে তার অভাব অনুভব করবে রাজনৈতিক মহল। মুকুল রায় প্রয়াণে বাংলায় শোক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীও। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায়জির প্রয়াণে শোকাহত। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তার পরিবার এবং সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। 28শে জানুয়ারি 2014, তখনও কেন্দ্রে ক্ষমতায় আসেনি মোদী সরকার। সে সময় ভোটের আগে এবিপি আনন্দের স্টুডিওতে এসে কি বলেছিলেন মুকুল রায়, শোনাব। আমাদের অতিথি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। মুকুলদা, স্বাগত। প্রথম যে প্রশ্নটা আমি তোমায় করব সেটা, তৃণমূল কংগ্রেস নামক দলটাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর একজনই জবাব দিতে পারেন, তিনি মুকুল রায়। না, সেটা ঠিক কথা নয়। এটা প্রশ্নটা শোনো, প্রশ্নটা দেখো। নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী, কাকে পছন্দ হচ্ছে 2014 লোকসভা নির্বাচনে? আমার তো একটাই পছন্দ, মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ হচ্ছে জোট সঙ্গী হিসেবে না, জোট সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় তো নেত্রী হিসেবে অবশ্যই। আমি তোমাকে একটা কথা বলছি, আমার কথা হচ্ছে যে ভারতবর্ষের যে বর্তমান রাজনৈতিক সিনারিও, এই সিনারিওতেও যারা বলে আমরা জাতীয় রাজনৈতিক দল, সেই জাতীয় রাজনৈতিক দল কারা কারা আছে ভারতবর্ষের? জাতীয় রাজনৈতিক মানে নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত রাজনৈতিক দল, ধরো ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, সিপিআইএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, বহুজন সমাজ পার্টি এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি। এই 6টা দল হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত রাজনৈতিক দল। এই মুহূর্তে আর যে 4টে রাজনৈতিক দল, তারাও ইরেলিভেন্ট হয়ে গেছে। তারা ন্যাশনাল পলিটিক্সে তাদের কোনো রেলিভেন্সি নেই, কারণ তারা সর্বভারতীয় ক্ষেত্রে দাঁড়িয়ে সেই জায়গাটা ধরে রাখতে পারছে না। বাকি দুজনকে, কংগ্রেস আর বিজেপি, তুমি নিশ্চয়ই একেবারে অপ্রাসঙ্গিক। এই দুজনের মধ্যেও যেভাবে এগোচ্ছে, তাতে কিন্তু এরাও আগামী কয়েক বছরের মধ্যেও ভারতবর্ষের অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তুমি বলো, ভারতীয় জনতা পার্টি কটা রাজ্যে ক্ষমতায় আছে, ন্যাশনাল পার্টি বলে ক্লেম করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।